হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে সায়েন্স ফেয়ার ইউটিউব চ্যানেলে আবার একবার স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আরও একটা নতুন টপিক নিয়ে আমরা চলে এসেছি। তো নতুন টপিকে যাওয়ার আগে তোমরা চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর যদি কারো কোথাও কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা সেটা কমেন্টে জানাও। আমি নেক্সট দিন সেটাকে আবার নতুন করে ক্ল্যারিফাই করে দেবো। তো আজকে আমরা নতুন টপিকে যাচ্ছি। আজকে আমাদের টপিক কী আছে? রেশিও, অর্থাৎ অনুপাত। এটা এমন একটা টপিক যে টপিকটা থেকে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা পরীক্ষাতে, এমনকি সেন্ট্রালেরও পরীক্ষাতে কোয়েশ্চেন আসে, এবং এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা আজকে তোমাদেরকে আমি বোঝাচ্ছি। তোমরা সবাই ক্লাসটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে ক্লাসটা। তো চলো স্টার্ট করা যাক আজকে ক্লাসটা। দেখো, রেশিও কথাটার বাংলা অর্থ হচ্ছে অনুপাত। অনুপাত এমন একটা জিনিস যেটার কোনো ইউনিট নেই, একটা ইউনিটলেস একটা মেজারমেন্ট। তো দেখো, এখানে তোমাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদেরকে জিনিসটা বোঝাবো। দেখো, যদি A:B = 7:9 এবং B:C = 5:7 হয়, তবে A:B:C এর মান কত? এটা খুবই একটা সোজা অঙ্ক। এই অঙ্কটা তোমাদেরকে আমি বোর্ডে করে দেখাচ্ছি। আমাদের এখানে A:B = 7:9, B:C = 5:7। তোমাদেরকে A:B:C এর মান কত সেটা বের করতে হবে। এটা এমন কিছুই নয়। তো এখানে আমরা A:B:C এর যখন আমরা মান বের করব, দেখো খুবই সোজা একটা প্রসেস। আমরা কি করব, ঠিক এইরকমভাবে আমরা মাল্টিপ্লিকেশন করব। তাহলে কি হবে, তোমরা দেখতে পাচ্ছ 7 সাথে 5 মাল্টিপ্লিকেশন হবে, ইকুয়ালস টু 5 7 যা কত, 35 ইস টু, এরপর আমরা 5-এর সাথে 9কে মাল্টিপ্লাই করবো। দেখছো, এখান থেকে এটার সাথে এটা মাল্টিপ্লাই, 5 9 যা কত, 45 ইস টু 7 9 যা কত, 63। তাহলে তোমাদের ভ্যালুটা কত বেরোলো, 35:45:63। দেখো, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। দেখো, এখানেতে আরেকটা আমরা প্রবলেম নিয়ে নিয়েছি। এখানেতে আছে কি, তিনটি সংখ্যার অনুপাত 3:2:5 এবং তাদের বর্গের যোগফল 1862, তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো দেখো, আমি এখানে ধরে নিচ্ছি তিনটি সংখ্যা A:B:C। তাহলে A:B:C = 3:2:5 এবং তাদের বর্গের যোগফল 1862। তাহলে আমরা সংখ্যাগুলি, এটা আমরা রেশিওতে নিয়েছি, কিন্তু সংখ্যাগুলিকে আমরা ধরে নেব কি, প্রথম সংখ্যাটা আমরা ধরব 3x। এখানে লিখছি ফার্স্ট নাম্বার ইকুয়ালস টু 3x, সেকেন্ড নাম্বার ইকুয়ালস টু 2x, থার্ড নাম্বার equals to
5x। এবারে দেখো তাদের বর্গের যোগফল 1862, মানে 3x স্কোয়ার প্লাস 2x হোল স্কোয়ার প্লাস 5x স্কোয়ার ইকুয়ালস টু 1862। তোমরা সকলে নিশ্চয়ই জানো 3x তার হোল স্কোয়ার মানে পাওয়ারটা পুরো ভ্যালুটার সাথেই স্কোয়ার হয়ে যায়। তো এখানে তাহলে 3 3 যা 9x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার প্লাস 25x স্কোয়ার ইকুয়ালস টু 1862। তাহলে তোমরা দেখো এটা 38x স্কোয়ার ইকুয়ালস টু 1862। এখান থেকে আমরা x স্কোয়ার ইকুয়ালস টু পাবো 49। এখান থেকে আমরা x এর ভ্যালু পাবো x ইকুয়ালস টু রুট ওভার অফ 49 ইকুয়ালস টু 7। x এর ভ্যালু বেরোলো 7। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 3 to 5 এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা হলো 2। তাহলে x এর ভ্যালু যদি 7 হয় তাহলে 2x ইকুয়ালস টু 2 মাল্টিপ্লাইড বাই 7 ইকুয়ালস টু 14। এটা হয়ে গেল আমাদের আনসার। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হলো? ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 14। এখানে আমরা আরেকটা অঙ্ক নিয়ে নিয়েছি। দুটি সংখ্যার অনুপাত 3:8 এবং সংখ্যাদ্বয়ের পার্থক্য 115। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো আমরা সংখ্যা দুটি ধরে নিচ্ছি a এবং b। তাহলে এটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ a রেশিও b ইকুয়ালস টু 3:8। তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে a রেশিও b ইজ ইকুয়াল টু 3:8। তাহলে এখানে সংখ্যা দুটির ডিফারেন্স কত? সংখ্যা দুটির ডিফারেন্স হচ্ছে 5। কিন্তু আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে সংখ্যাদের পার্থক্য 115। তাহলে এখানে 5 ইউনিটের ভ্যালু 115। এটার 23 টাইমস। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এখানে ক্ষুদ্রতম সংখ্যা কত বলো তোমরা? 3। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 23 হয়, এখানে 1 ইউনিট equals to 23. Therefore 3 units equals to 23 multiplied 3 equals to 69. এটা এগুলো আমাদের অ্যান্সার। আশা করি সকালে তোমরা বুঝতে পেরেছো। তো এরপরেও যদি তোমাদের কারো কোনো কিছু ডাউট থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। আমি এই অঙ্কটাকে আবার একবার তোমাদেরকে বুঝিয়ে দেবো। এবং চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।